সুপ্রিয় দর্শক শ্রোতা, অলরেডি ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ নিয়ে যানজটকে কেন্দ্র করে বেশ কিছু নিউজ এসেছে। মন্ত্রী মহোদয় বলেছেন যে ফুটপাত দখল মুক্ত করতে হবে এবং ব্যাটারি চালিত অটোরিকশা এটা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। এখন কথা হচ্ছে যে ব্যাটারি চালিত অটোরিকশা এটা নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার, তখন কিন্তু পারে নাই। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এরপর ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলো তখনও এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার জন্য ওই ই রিক্সার লাইসেন্স তৈরি করলো। ই রিক্সা নতুন করে বের করে যে ই রিক্সা চলবে ঢাকা শহরে, লাইসেন্স ব্যতীত কোনো রিক্সা চলবে না। এটা কার্যক্রম শুরু করেছে এবং অনেকটাই শেষ হয়েছে, পুরোপুরি শেষ হয় নাই, অনেকটাই শেষ হয়েছে। এবং এই বিষয় নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করেছিল যে ব্যাটারি চালিত অটোরিকশা আপনারা আগের যে অটোরিকশাগুলো, পুরানো অটোরিকশাগুলো উঠাই দেবেন কিনা, তখন সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এটা একেবারেই প্রথম ধাপেই উঠানো সম্ভব না, এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে হবে। তো এখন কথা হচ্ছে যে যেহেতু অটোরিকশার উপরে ভিত্তি করে বাংলাদেশে অনেক জীবন জীবিকা নির্ভর করে, সেহেতু এই রিক্সা এই বাংলাদেশ থেকে, ঢাকা শহর থেকে উঠানো এবং নিয়ন্ত্রণ আনা কতটুকু সম্ভব। এখন কথা হচ্ছে যে সরকার যদি ইচ্ছা করে সব করতে পারে, সরকারের ব্যর্থ বলে কোনো কিছুই নেই, সরকার যদি ইচ্ছা করে। এখন অটোরিকশার সংখ্যা তো অনেক বেশি, তারাও তো জনগণ, তাদের অটোরিকশা যদি নিয়ন্ত্রণ অথবা বন্ধ করার চিন্তাভাবনা সরকার করে, তখন তো তারা রাস্তায় আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে, তখন এই বিষয় নিয়ে সরকারের সমালোচনা করবে মানুষ, এবং যারা অটোরিকশা চালায় তাদের পরিবার পরিজন বাঁচে, তারা তো সরকারের সমালোচনা করবে, এবং এই অটোরিকশার চালকরা বিএনপিকে ভালোবাসবে না এবং বিএনপিকে ভোট দিবে না। তাহলে কিভাবে এটা আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব, এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব দর্শক। সেটি হলো, প্রথমত অবস্থায় বাংলাদেশে প্রচুর পরিমাণ কর্মসংস্থান প্রতিষ্ঠান তৈরি করতে হবে, প্রচুর পরিমাণ। গার্মেন্টস কলকারখানা থেকে শুরু করে মিল ফ্যাক্টরি, মানে এত পরিমাণ করতে হবে গ্রামগঞ্জে থেকেও মানুষ যেন কাজের কোনো অভাব মানে তাদের না হয়, মানে মানুষের থেকে মানে কাজ যেন বেশি হয়। মানুষের থেকে যখন কাজ বেশি হবে তখন কেউ চাইবো না যে ঢাকা শহরে এসে গ্রাম থেকে এই কষ্ট করে তারা রোদ বৃষ্টি ধুলা বালু এগুলো অপেক্ষা করে তারা জীবন জীবিকা চালাক, এটা কেউ চাবে না। এখন এটা করতে গেলে একটু সময়ের প্রয়োজন, এটা যেমন ঠিক, তবে এই উদ্যোগটা অতি দ্রুতই নিতে হবে। বেকারের সংখ্যা বাংলাদেশে বেশি, এজন্য এই বেকার মুক্ত করতে গেলে কর্মসংস্থান বাড়াতে হবে। এখন এই কর্মসংস্থান বাড়াতে হলে একদিনের কাজ না, কিন্তু আস্তে আস্তে। যাই হোক, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যদি একদিনেও না হয়, আস্তে আস্তেও যদি হয়, তাও 2-3 বছর লাগবে। তো 2-3 বছরের ভিতরে এমন একটা পরিবেশ যদি বাংলাদেশে হয় যে আমি একজন কর্মজীবী মানুষ, আমার যেই কর্মটা আছে কর্মটার চাহিদা অনেক বেশি, তখন আমার ডিমান্ডটা বাড়বে। তখন আমি যদি রিক্সা চালাই, তা আমার রিক্সা চালানো থেকে আমার কর্মটার পিছনেই কিন্তু আমি দৌড়বো। তা আমার ডিমান্ডটা যখন বাড়বে তখন আমি আর রিক্সা চালাবো না। এটা হবে সবথেকে ভালো একটা কাজ, এবং যারা ফুটপাতে ব্যবসা করেন তাদেরও কর্মসংস্থান হবে। যখন তাদেরও কর্মসংস্থান হবে তখন তারা ফুটপাতে আর ব্যবসা করবে না। এখন এই সব মিলিয়ে সরকার যদি উদ্যোগ নেয় সব কিছুই করা সম্ভব। দর্শক, আজ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন। যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।